আর চোখ খুলেন না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বাসার একটা পবিত্র স্থান খেয়াল করেন, করছেন? বাসার একটা পবিত্র স্থান খেয়াল করছেন? জি। ওখানে আমাকে দেখা যাবে আল্লাহর হুকুমে। হ্যাঁ, আমার বন্ধু আব্দুর রহমান যে আছো, উনি যেখানে খেয়াল করছে আল্লাহর হুকুমে, যাও তো বন্ধু। এই বাচ্চা, তো আওয়াজ করা যাবে না, দুনিয়া কাঁপায় কাজ করলে হবে? আমার বন্ধু আব্দুর রহমানকে দেখতে পাচ্ছেন আপনি? জি না। আমার বন্ধু আব্দুর রহমান গিয়েছে ওখানে, আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পান? তো কথা বলতে হবে তো। হ্যাঁ। আমাকে দেখতে পাচ্ছেন তো না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বলেন হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। সালামের উত্তর নিয়েছে কিনা দেখেন তো। উনি কি ওই রুমে থাকবো? আপনি রুমে খেয়াল করছেন? না, আমার তো বাসার একটা নামাজের স্থান আছে। আপনার বাসার নামাজের কোন স্থানে ঘরে ঢুকাইছেন কেন ওনারে? আমার কোনো জিনের ঘরে যায় না। আপনি খালি ময়দানে যান, খালি ময়দানে, খালি ময়দান খেয়াল করেন। হ্যাঁ, আমি খালি ময়দান জানবো কিভাবে যে ওই জায়গায় যে ভালো জায়গা? আপনার বাসার উঠানটা কি অপবিত্র? না। তো ওখানে খেয়াল করেন। আচ্ছা, বাইরে ঘরে ঢুকাই দিছে জিনেরে। বাইরে খেয়াল করছেন? জি। আমার বন্ধু গিয়েছে ওখানে, জি। সালাম দিয়েছেন? আসসালামু আলাইকুম। উত্তর পাইছেন? হুজুর উনি তো হাসি দিছে। হাসি দেওয়া মানে উত্তর না, হাতের ইশারা দিবে, মাথা খেয়াল করবে, অথবা আপনার কানে আওয়াজ দিবে। কোনটা করছে বলেন তো? না, কিছু বলে নাই। হ্যাঁ, আবার সালাম দেন। আসসালামু আলাইকুম। হুজুর উনি হাতের ইশারা দিছে। হাসি দেন সাথে। আল্লাহর হুকুমে হুজুর আপনি ভালো আছেন? আল্লাহর হুকুমে হুজুর আপনি ভালো আছেন? কি করছেন? হুজুর। মাথার ইশারা দিছে না? মাশাআল্লাহ। বলো হুজুর। হুজুর। কিবার আসছিলেন? শনিবার আসছিলেন না? গত শনিবারে গত শনিবারে আমি আসছিলাম, আমাকে চেক দেওয়া হয়েছিল। আমি আসছিলাম, আমাকে চেক দেওয়া হয়েছিল। 5টা চালান জিন রয়েছে, মানুষ আমাকে জিন চালান করে ক্ষতি করছে। 5টা চালান জিন রয়েছিল, মানুষ আমাকে জিন চালান দিয়ে ক্ষতি করেছে। এই জিনগুলো যেখানে আছে আল্লাহর হুকুমে ওখান থেকে ধরে এনে বন্দি করে। এই জিনগুলো যেখানে আছে আল্লাহর হুকুমে ওখান থেকে ধরে নিয়ে আসে বন্দি করে। আমি ফু দিলে আপনার ওই হুজুরের সামনে খাঁচা আসবে, খাঁচা আসলে বন্দি করবে, বন্দি করলে দেখেন ওদেরকে আমার জেলখানা আছে, ওই জেলখানার মধ্যে আরো অনেক জিন বন্দি আছে, ওদের সাথে 5টারে 5 জায়গায় নিয়ে ফিরে দিয়ে আসবে। বলবে যে খাঁচা পেয়েছেন একটা, চোখের সামনে আসছে খাঁচা উঠানে। জি, বড়। আব্দুল সাহেব ওই জিনগুলো ধরে নিয়ে আসেন তো, আমি টান দিচ্ছি, টান দিলে ওরা অনেক অনেক খাঁচার ভিতরে অনেক কি মানে অনেক ছায়ার মতো লোক বন্দি হয়েছে। 5টা জিন বন্দি করছি। হ্যাঁ, আব্দুল সাহেব আমার জেলখানা নিয়ে বন্দি করেন এদেরকে। দেখেন একটা জেলখানা নিয়ে যাবে, ওখানে আরো অনেক জিন বন্দি আছে, কান্নাকাটি করতেছে। দেখেন করছেন তো নাকি? ইনফরমেশন ভুল দিলে চিকিৎসা ভুল হবে। না না, বলেন হুজুর। হুজুর। আচ্ছা, আমার একটা ভাতিজা আছে মারিয়াম, ওকে ডাকতেছি, ও আপনার এগুলো কেটে দেবে। আসো তো মারিয়াম, আসো মারিয়াম, আসো। এখানে একটা বাচ্চা আছে, অবশ্যই জেলখানাতে মানে অনেক অনেক ওঠে বাদ দেন, জেলখানায় এখন আছেন কেন আপনি? ওখানে বেরেন, আপনি উঠানে আসেন, আব্দুল রহমান সাহেব উঠানে চলে আসেন। বাচ্চা আছে। জি, এখন উঠানে জিন জামান করে অবশ্য করে প্যারালাইজ করে দিয়েছিল, আমার নিয়ে এখন হাঁটতেছে, দেখেন হাঁটতেছে, দূরে দূরে করতেছে। আসছেন? মারিয়াম আসছে, একটা বাচ্চা পড়িয়ে আসছে, দেখেন তো আমার সামনে। চোখের সামনে আসছে বাচ্চা পড়ি। না, আমি তো হুজুর আপনারই দেখতেছি। ও ওনার সাথে আছে। আয় মারিয়াম, আসো, মা আসো। কোথায় আছো তুমি? আসো তো, একটু আসো। আসছে এবার? ওনার সাথেই আছে কিন্তু বাচ্চা মেয়েটা। হ্যাঁ, বলেন 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 মা।
মা, এই আমার মাথায় 3টা বান আছে, আল্লাহর হুকুমে কেটে দাও তো। আমার মাথায় 3টা বান আছে, আল্লাহর হুকুমে কেটে দাও তো। আপনি দেখেন কাটতেছে কিনা। এগুলো জাদু টাদু কাটলে মাথা হালকা হবে, আপনি বুঝতে পারবেন এটা অপারেশন যে চলতেছে, এটা বুঝা যাবে। মাথা শরীর কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুর্বল হয়ে যাবে, মাথা কিন্তু ঝিনঝিন করবে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে। বুঝছে? গেছে গেছে যে ও কাটতেছে তো। কাটছে মাথাটা। কাটতেছে, এই জুটি জুটি। এই দ্রুত করো মা। আব্দুর রহমান সাহেব আরেকজন ডাক দেন তো, অভিজ্ঞ একজন ডাক দেন, আরেকটা মহিলা ডাক দেন, মহিলা পরিচিন ডাক দেন, দুজনে কাটো। পেটে তাবিজ আছে বড়, কাটো, আল্লাহর হুকুমে কেটে দাও। ঘাড়ে কুফরি আছে একটা, কাটো আল্লাহর হুকুমে। ওরা কাটতেছে কিনা আমি এটা দেখিনি, দুজন এই দেখায় কাটো, দেখা কাটো, আল্লাহ কাটতেছে তো। দেখতেছেন এবার? কি কি জানি কাটতেছে। পেটেরটা কাটো, পেটে আছে তাবিজ, কাটো আল্লাহর হুকুমে, কাটো কাটো কাটো। কাটতেছে। কাটতেছে? ঘাড়ে কুফরি আছে, কেটে দাও। 2 হাতে একটা তাবিজ, একটা বান আছে, কাটো আল্লাহর হুকুমে। 2 পায়েও আছে, কাটো কুফরি। বিচ্ছেদ জাদু চালান আছে, এটা ওই নর্দমা থেকে জাফর উঠা, যা উঠা, উঠে ধ্বংস কর। উঠে গেছে তো। হ্যাঁ, বেডরুমে জাদু আছে, কাট। এই মা কেটে দাও। আব্দুল রহমান সাহেব বেডরুমে দাবিছে, দেখেন তো, কেটে দেন তো, আপনি আপনি নিজে হাতে কেটে দেন আল্লাহর হুকুমে। সবই কাটতেছে সবাই। হ্যাঁ সব কেটে দাও, কাটা শেষ হলে আমাকে জানাবা। হুজুর, ওই যে নোংরা ওইটাও কাটছে, আমার রুমে রুমে ওইটাও কাটছে। নোংরাটা কাটছে যে কালো লোকটায়, আর পরি কাটছে জরা শরীরেরটা, ঠিক আছে। আর রুমেরটা কাটছে লোক যে আপনার মতো লোকটায়। কাটা শেষ তো। শেষ, কাটা শেষ আল্লাহর হুকুমে। আমার বন্ধু আব্দুর রহমান আছে ওখানে, ওকে জিজ্ঞাসা, হুজুর হুজুর আমি জানতে চাই আল্লাহর হুকুমে, আমি জানতে চাই আল্লাহর হুকুমে, আর কোনো ক্ষতি হবে না তো? আর কোনো ক্ষতি হবে না তো? আর কোনো জিন আসবে না তো? আর কোনো দিন আসবে না তো? আমার ব্লাডটা লক করে দেন আল্লাহর হুকুমে। আমার ব্লাডটা লক করে দেন আল্লাহর হুকুমে। অনেক বড় ধরনের একটা কাজ করে দিলাম, জান। হুজুর উনি হাসি দিচ্ছে আর মাথা ইয়া করছে। ওকে হয়ে গেছে, শরীর বন্ধ হয়ে গেছে, শত্রু হাজার হাজার জিন চালান করলো, কাজ হবে না, শেষ। ঠিক আছে হুজুর, সব সমাধান হয়েছে আল্লাহর হুকুমে। থাকলে আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার দিকে বিশেষ নজর রাখবেন। বলবে কথা বলে দিয়ে বিদায় করে তাকান। হুজুর কি জানি বলবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের হুজুর নজর ভালো রাখবেন। থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের লাইট নিবানের সাথে সাথে তাকাবেন আপনি। হ্যাঁ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।